এইচএসসি 28 ব্যাচ অর্থাৎ এসএসসি 26 তোমাদের প্র্যাকটিক্যাল তো শুরু হয়ে গেল। প্র্যাকটিক্যাল তো দেখে দেখে লিখছো আমি জানি। 5টা এক্সপেরিমেন্ট ছিল না কেমিস্ট্রিতে, 5টা এক্সপেরিমেন্টই তুমি দেখে দেখে লিখছো, এটা আমি জানি। বাট এই 5টা এক্সপেরিমেন্ট কিছুটা হলেও তো জানতে হবে, তাই না? জানার উপায় কি? তোমাদের জানার জন্য আমরা একটা খুব চমৎকার ব্যাপার নিয়ে আসছি। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে তোমাদের জন্য সিমুলেশনের মাধ্যমে তোমাদের 5টা প্র্যাকটিক্যাল খুব সহজে তোমরা যেন ফিল করতে পারো এবং বুঝতে পারো তার ব্যবস্থা করে দিছি। চল আমরা একটু দেখব। দেখো তোমাদের এই যে এসএসসি পরীক্ষায় সামনে যে 5টা প্র্যাকটিক্যাল আছে, এই 5টা প্র্যাকটিক্যালের থিওরি থেকে শুরু করে প্র্যাকটিক্যাল খাতা তোমরা না বুঝেই দেখে দেখে লিখছো আমরা জানি। পরীক্ষার হলে যে হয়তো পারও পেয়ে যাবা, ভাইবাতে যে দু একটা প্রশ্ন করবে ওই প্রশ্নগুলোর অ্যান্সার তুমি যেন ঠিকমতো দিতে পারো, সেই জন্য এই 5টা প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি একটু বোঝা জরুরি। সো আমরা তোমাদের জন্য ওয়েবসাইটে সিমুলেশনের মাধ্যমে 5টা প্র্যাকটিক্যালের খুব চমৎকার কিছু জিনিসপত্র রেডি করছি, যেগুলো তোমাদেরকে আমি এখনই দেখাবো। তোমরা আমার সাথে সাথে জাস্ট দেখো। প্রথমে কি করবা, তোমরা গুগলে যাবা। গুগলে যে আমাদের অক্সিকেম ওয়েবসাইটটাতে যাবা। অক্সিকেম, OXYCHEM, অক্সিকেম, অক্সিকেম ওয়েবসাইটটাতে যাবা। যারা এইচএসসি 28 ব্যাচ আসো, তোমাদের এইচএসসি 28 ব্যাচের তোমাদের এইচএসসি 28 ব্যাচের একাডেমিক কেমিস্ট্রি কোর্স তোমরা পড়তে পারবা আমার এবং নাইমুর ভাইয়ের সাথে। আমার ওয়েবসাইটটা হচ্ছে বিদ্যার্থী আর নাইমুর ভাইয়ের ওয়েবসাইটটা হচ্ছে অক্সিকেম। তো তুমি যখন অক্সিকেমে চলে আসবা, অক্সিকেমে চলে আসবা, আসার পর এখানে দেখবা একটা ট্যাব আছে এসএসসি 26 প্র্যাকটিক্যাল, এটার উপর চাপবা। এসএসসি 26 প্র্যাকটিক্যালের উপর চাপলে এই দেখো তোমাদের প্র্যাকটিক্যাল শেখার যাবতীয় জিনিসপত্র আমরা এক জায়গায় করে রাখছি। এই জায়গাতে 5টা প্র্যাকটিক্যাল এখান থেকে তুমি দেখে নিতে পারবা। বাট সমস্যা হইতেছে প্র্যাকটিক্যালগুলা করতে গেলে বা এখান থেকে শিখতে গেলে তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে প্রথমেই লগ ইন করা লাগবে। তো লগ ইনের এখানে দেখো, তোমার আগে যদি লগ ইন করা না থাকে তাহলে ডেফিনেটলি নিবন্ধন করে নিতে হবে, মানে নাম্বার দিয়ে নাম দিয়ে তোমার হচ্ছে পাসওয়ার্ড সেট করে আগে লগ ইন করে নিতে হবে। আর যদি লগ ইন করা থাকে তাহলে আমার মতো এখানে জাস্ট নাম্বারটা বসাই দিবা। আমি একটু নাম্বারটা বসাই তোমাদেরকে হাইড করে, যাতে তোমরা আবার আমার নাম্বারটা দেখে না ফেলো। আমি একটু আগে বসে বসে লগ ইন করছি এবং পাসওয়ার্ড দিবা। পাসওয়ার্ড দিবা, নাম্বার প্লাস পাসওয়ার্ড দিয়ে এখান থেকে তুমি জাস্ট লগ ইন বাটনে ক্লিক করলেই এই তো লগ ইন হয়ে গেছে। সো এখানে তোমার ড্যাশবোর্ড চলে আসবে। ওকে, ড্যাশবোর্ড যখন চলে আসছে, ড্যাশবোর্ড যখন চলে আসছে এরপরে তুমি যেটা করতে পারবা, এখানে খেয়াল করো এই জায়গাতে এসএসসি 26 প্র্যাকটিক্যালের ব্যবহারিক পার্ট, এটার উপর ক্লিক করে ব্যবহারিক পার্টে চলে যাবা। আর কোর্সে যোগ দাও, এটার উপর ক্লিক করলে আমাদের যে কোর্স আছে, আমাদের কোর্সে চলে আসতে পারবা। আচ্ছা কোর্স নিয়ে পরে বলি, আগে প্র্যাকটিক্যালটা দেখাই। তো এই জায়গাতে ভালো করে খেয়াল করো, এখানে ভালো করে খেয়াল করো, 5টা প্র্যাকটিক্যালের কথা বলতেছি না, এই 5টা প্র্যাকটিক্যাল ব্যবহারিক দেখুন, এর উপর ক্লিক করলে এই দেখো 5টা প্র্যাকটিক্যাল চলে আসছে। প্রথম প্র্যাকটিক্যাল যেমন ধরো ধাতব কার্বনেট, এটার সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের গ্যাস শনাক্তকরণ, এটা একটা আছে। সোডিয়াম ক্লোরাইডের কেলাস প্রস্তুতি, এটা একটা আছে। সো এই প্র্যাকটিক্যালগুলো তুমি এখান থেকে ফিল করতে পারবা। তোমরা যদি চাও এগুলোর উপর বিস্তারিত ক্লাস, আমি জানি তোমরা অনেকে ক্লাস করবা না, বিস্তারিত ক্লাস যদি চাও তাহলে কমেন্টে জানাইতে পারবো। যারা একদমই থিওরি কিচ্ছু জানো না, প্র্যাকটিক্যাল কি লিখছো তাও দেখো নাই, তাহলে অবশ্যই তারা বোঝার জন্য আমাকে কমেন্ট করবা যে ভাই বিস্তারিত ক্লাস চাই। তাহলে 5টা প্র্যাকটিক্যালের উপর একটা 1.5-2 ঘন্টার বিস্তারিত ক্লাস নিয়ে তোমাদেরকে A to Z দেখাই দিতে পারবো। আর যদি বিস্তারিত ক্লাস না লাগে তাহলে তোমাকে সিমুলেশন দিয়ে তুমি কিভাবে জিনিসটা ফিল করবা এটা একটু দেখাই দিই। সাপোজ ধরো তুমি প্রথম প্র্যাকটিক্যালে ঢুকলা, প্রথম প্র্যাকটিক্যালে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো ধাতব কার্বনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের গ্যাস শনাক্তকরণ পরীক্ষা চলে আসছে। তো ধরো এইটা হচ্ছে আমাদের সেই পরীক্ষাগারে বিকার নেওয়া আছে। সো টোটাল সিস্টেমটা হচ্ছে এটা। এই সিস্টেমে তুমি যেটা করবা, প্রথমে ধাতব কার্বনেট লবণ নিবা। তো ধাতব কার্বনেট লবণ ধরে নিলাম তুমি ক্যালসিয়াম কার্বনেট নিছো। তো তুমি এখানে যে সেটআপটা করা আছে, প্রথমে ক্যালসিয়াম কার্বনেট যোগ করলা বিকারের মধ্যে। দেখো রিসেট দিই, এখানে ক্যালসিয়াম কার্বনেট নাই, এখনো আমাদের বিকারের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট নাই। আমরা এখানে ক্যালসিয়াম কার্বনেট দিলাম, দেওয়ার পর এখন বিক্রিয়া করানোর জন্য আমি HCl দিলাম। ক্যালসিয়াম কার্বনেট এবং HCl যখনই আমি দিচ্ছি, দেওয়ার পরে এখন আমি যখনই বিক্রিয়া শুরু করব, ক্যালসিয়াম কার্বনেট এবং HCl বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড পানি কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। সময়ের সাথে সাথে দেখো সময় বনাম আয়তনের যে গ্রাফটা এই বরাবর উঠবে, সময় বনাম আয়তনের যে গ্রাফটা এই বরাবর উঠবে।
এবার এই যে এখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এই কার্বন ডাইঅক্সাইড আস্তে 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 এই পাত্রের মধ্যে আসবে। এই পাত্রে আগেই আমাদের চুনের পানি ছিল। এই পাত্রে কি ছিল? আগে আমাদের চুনের পানি ছিল। চুনের পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইড এসে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, ফলে চুনের পানি আস্তে আস্তে ঘোলা হয়ে যাবে। অতিরিক্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি করে দিলে আবার এই চুনের পানি ঘোলা থেকে আবার আগের জায়গায় ফিরে যাবে, কারণ অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে এটা আবার ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়, যেটা আবার ডিজলভ হয়ে যায়। সো এটা আমরা দেখতে পাই, টোটাল প্র্যাকটিক্যাল এটা আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে আমাদের চুনের পানি, মানে হচ্ছে চুনের জল পরীক্ষা। আরেকটা আছে জ্বলন্ত কাঠির পরীক্ষা। জ্বলন্ত কাঠির পরীক্ষাটা সেটআপ কেমন? খুব সিম্পল। এর মধ্যে তুমি প্রথমে কি দিবা? প্রথমে তুমি ক্যালসিয়াম কার্বনেট দিবা, তারপর তুমি HCl দিবা। দিয়ে যখনই তুমি বিক্রিয়া শুরু করবা, তখন এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট এবং HCl বিক্রিয়া করে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড পানি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস আস্তে 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 এসে এই গ্যাস জারে জমা হবে। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস জারের মুখে তুমি যখন ম্যাসের কাঠি দিবা, ম্যাসের কাঠি দিয়ে আগুন ধরাবা, ওই আগুন এই কার্বন ডাইঅক্সাইডের কারণে নিভে যাবে, কারণ কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল সেটআপ। এই বিক্রিয়াগুলা তুমি চাইলে আমাদের ওয়েবসাইটে এসে দেখতে পারো, এবং গ্রাফগুলা বোঝার জন্য এটা খুব চমৎকার একটা উদ্যোগ। নাইমুর ভাই ওনার টিমের সাথে এই টোটাল সেটআপটা করছেন। তো এবার আসো আমরা সোডিয়াম ক্লোরাইডের কেলাসের এইটা সিমুলেশন দেখে একটু বোঝার চেষ্টা করি। তো আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে আমরা যদি তাপ দিই, তাহলে আস্তে আস্তে এটা ঘনীভূত হয় বা বাষ্পীভূত হয়। পরবর্তীতে ঠান্ডা করলে এখান থেকে আমরা হচ্ছে যে কেলাস গঠন করতে পারি। জিনিসটা কেমন খেয়াল করে দেখো, এই গ্রাফটা হয়তো তোমরা অনেকে বুঝো না। তো এটা সেটআপটা এরকম, প্রথমে তুমি পাত্রের মধ্যে সম্পৃক্ত দ্রবণ নিবা, যেই তুমি সম্পৃক্ত দ্রবণের উপর চাপ দিবা, পাত্রের মধ্যে সম্পৃক্ত দ্রবণ চলে গেল। এবার দেখো এই পাত্রের মধ্যে সম্পৃক্ত দ্রবণ নিয়ে এটাকে গরম করবা, গরম করণের উপর চাপ দাও, দেখো নিচে থেকে হিট দিয়ে আস্তে আস্তে গরম করা হচ্ছে। যখন তুমি এখানে গরম করতেছো, টেম্পারেচার বনাম সময়ের গ্রাফটা দেখতে পাচ্ছ, টেম্পারেচার আস্তে 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 বাড়ানো হচ্ছে। টেম্পারেচার আস্তে 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 বাড়াইতে বাড়াইতে যখনই 100 ডিগ্রি কাছাকাছি চলে গেছে, তখন দেখো এখান থেকে ধোঁয়া ওঠা শুরু হয়েছে, তাই না? এখান থেকে ধোঁয়া ওঠা শুরু হয়েছে 100 ডিগ্রিতে। এবার গরম করতে 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 দেখো তুমি যত বেশি গরম করতেছো 100 ডিগ্রিতে, পানির মাত্রা আস্তে আস্তে কমে যাবে। মানে ধরো পানি এবং লবণের যে সম্পৃক্ত দ্রবণ ছিল, ওখানে পানির মাত্রা কমে যাবে। পানির মাত্রা কমতে 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 তুমি 10%-এ নিয়ে আনবা। এবার দেখো গরম করা বন্ধ করতে পারবে এবার তুমি। এবার ধরো আমরা গরম করা বন্ধ করে দিলাম, গরম করা বন্ধ করে দিয়ে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার হচ্ছে যে গ্রাফটাকে নিয়ে এনে 10% পানিতে নিয়ে আসছি। এবার দেখো গরম করা বন্ধ করে যখনই আমি ঠান্ডা করবো, এটাকে যখন আমি ঠান্ডা করব, ঠান্ডা করলেই এবার দেখো গ্রাফটা নিচের দিকে আসা শুরু হবে, তাই না? নিচের দিকে আসা শুরু হবে, এবং এখানে দেখো আস্তে আস্তে কেলাস গঠন দেখা যাচ্ছে, আস্তে আস্তে কেলাস গঠন দেখা যাচ্ছে। অর্থাৎ তুমি এখানে কি কি ঘটাচ্ছ এই জিনিসটা ধাপে ধাপে বুঝতে পারবা গ্রাফের মাধ্যমে, এবং গ্রাফটাও তুমি বুঝতে পারবা যে কেমনে কোনটা গ্রাফ কোন দিকে যাচ্ছে। তুমি এই ঘটনার সাথে গ্রাফ মিলাই নিতে পারবা। যদি এগুলার বিস্তারিত ব্যাখ্যা চাও, তাহলে আমাদের একটু কমেন্ট করে জানাবা যে ভাইয়া এই ব্যাপারটার উপর একদম বিস্তারিত ব্যাখ্যা দেন বা একটা ক্লাস দেন। তাহলে আমি বা নাইমুর ভাই ট্রাই করব তোমাদের এই 5টা প্র্যাকটিক্যালের উপর একদম সিমুলেশন সহ, বেসিক থিওরি সহ লিখে লিখে তোমার ক্লাস দিতে। বাট এখানে আমরা হচ্ছে প্রথমেই ক্লাস না দিয়ে এই জিনিসটা সেট আপ করে তোমাদেরকে ভিডিও কেন দিলাম, কারণ তোমাদের মধ্যে অনেকেই আছে যারা এখন আর প্র্যাকটিক্যাল করতে অনেক আগ্রহী না। সো যারা আগ্রহী না প্র্যাকটিক্যাল করতে, তাদের জন্য অনেক লম্বা ক্লাস দিয়ে তো লাভ নেই। এই জন্য আমি তোমাদের ইন্টারেস্ট জানতে চাচ্ছি, তোমরা ক্লাস চাও কিনা। ক্লাস যদি চাও, তাহলে ক্লাসে আমি তোমাদেরকে একদম A to Z পড়াই দিব। আচ্ছা এবার আসি, আমাদের এখানে এই জায়গাতেই দেখবা, এই ওয়েবসাইটেই দেখবা তোমাদের জয়েন করার জন্য একটা গ্রুপের লিঙ্ক দেয়া থাকবে। তোমাদের জয়েন করার জন্য এই দেখো এখানে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। এটা হচ্ছে আমাদের রসায়ন কোর্স। নাইমুর ভাই এবং আমার কাছে যদি রসায়ন পড়তে চাও, আমরা প্রায় 6 বছর যাবত রসায়ন পড়াচ্ছি আমি এবং ভাইয়া। সো আমাদের কাছে যদি পড়তে চাও, তাহলে এই কোর্সে ভর্তি হও, এই লিঙ্কে ক্লিক করবা। আর আমাদের কাছে ফ্রিতে যদি তুমি কেমিস্ট্রির A to Z গাইডলাইন প্লাস হচ্ছে ফাউন্ডেশন কোর্স প্লাস হচ্ছে তুমি কয়েকটা চ্যাপ্টার ফ্রিতে পড়তে চাও, তাহলে এখনই হচ্ছে এই গ্রুপটাতে ক্লিক করো, এখানে গ্রুপে যোগ দেওয়ার উপর ক্লিক করো। এটার উপর ক্লিক করলে আমাদের কেমিস্ট্রি গ্রুপটাতে তোমাকে নিয়ে চলে যাবে। এইটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি গ্রুপ। অলরেডি 650 স্টুডেন্ট এখানে জয়েন করে ফেলছে। এই গ্রুপটাতে জয়েন করে ফেলো, এখানে তোমাদের সাথে ইনশাল্লাহ কথাবার্তা হবে, এখানে তোমাদের সাথে অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। ওকে, সো দ্যাটস ইট। এটাই ছিল আমাদের কেমিস্ট্রির এই অংশের ব্রিফ। সো তোমাদের সাথে পরবর্তী কোন একটা ভিডিওতে দেখা হচ্ছে। এই 5টা প্র্যাকটিক্যালের সিমুলেশন সহ কেমিস্ট্রিটাকে একদম পানির মতো করে ফেলো। আর কেমিস্ট্রি ভাইভাতে কিন্তু কোপ দিয়ে আসবে, একদম A to Z কোপ দিয়ে আসবে। একটা এমন কোপ দিবা যে কেমিস্ট্রি ভাইভা এবং কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে 25-এ 25 তুলে আসবা, কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে 25-এ 25 তুলে আসবা।
যেন 25-এ 25 তোমার একদম মাস্ট কনফার্ম থাকে, 25-এ 25 তোমার জন্য একদম কনফার্ম থাকে কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।